বাড়িতে বসে মাত্র একটা ডো দিয়ে 3টে ভিন্ন রকমের মিষ্টি তৈরি করতে চাও? আরে বাবা, হ্যাঁ গো হ্যাঁ, সম্ভব সম্ভব, একমাত্র এই ল্যাটকোর রূপসার পক্ষেই সম্ভব। তো চলো জানতে হলে আমরা প্রথম থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে তো বেশ বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 10টা, কারণ মাও আমার সাথে ঘুমিয়েই ছিল ভীষণ টায়ার্ড হয়ে। আর এক্সারসাইজ করতে এসে তোমাদেরকে এটাই বলছিলাম, এখনকার বাচ্চারা ছোটো থেকেই হাতে ফোন পেয়ে গেছে, কিন্তু আমরা ছোটোবেলায় কীরকম ওই ধুম্মা চালে যে ফোনগুলো হয় না, নকল ফোনগুলো, সেগুলো কেনার জন্য মায়ের হাতে পায়ে ধরেও কিন্তু কোনোদিনও পাইনি। আর আমাদের কাছে ইমোশন মানে ছিল সঙ্গীত বাংলা অনলি। তো আজকে সেই টিভিতে যেহেতু রিচার্জ করা হয়েছে, তাই সঙ্গীত বাংলায় গান চালিয়েই ডান্সটা মানে আর কি, এক্সারসাইজ আর ডান্সটা কমপ্লিট করলাম। এই যে আমাদের টিভি, অনেক দিনের পুরনো ভিডিওকনের এই টিভিটা আমার দাদুর আমলেরও পুরনো, মানে আমার মায়ের বাবা। এই যে আমার এক্সারসাইজ কমপ্লিট, দেন আমি বাবাকে খবর চালিয়ে দিয়ে চলে গেলাম আমার কাজ। 1:30 নাগাদ লাঞ্চ কমপ্লিট করে শুয়ে ফোন স্ক্রোল করতে করতে হঠাৎই ইউটিউবে একটা মিষ্টির ভিডিও আসে, আর আমারও একটু মনটা ইচ্ছা করছিল মিষ্টি খাওয়ার। বাট 3টের সময় তো কোথাও মিষ্টি আনতে যেতে পারবো না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই কিছু বেসিক জিনিস দিয়ে। তো চলো কী দিয়ে বানালাম তোমাদেরকে দেখাই। তো আমার লাগবে 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ সুজি, আর 1 কাপ পরিমাণ চিনি। বড় কাপটাতে নিয়েছি সুজিটা। আর অপশনাল রয়েছে গুঁড়ো দুধ, তোমরা চাইলে নাও নিতে পারো। এছাড়া রয়েছে ঘি, সাদা তেল আর এলাচ, আর হামানদিস্তা নিয়েছি এলাচটাকে গুঁড়ো করার জন্য। তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা। একটা মিডিয়াম সাইজের বাটিতে মোটামুটি 2 কাপের একটু বেশি পরিমাণ জল নিয়ে তার মধ্যে ওই 1 কাপ পরিমাণ, ছোটো কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর 3-4খানা এলাচ, মানে 2টো গোটা এলাচ, আর বাকি যে 2টো এলাচের দানা আমি ময়দা মাখার সময় ইউজ করেছিলাম, সেই খোসা দুটোকে দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে দিয়ে দেবো। চিনি বানাতে মানে শিরা বানাতে তোমরা মোটামুটি সবাই জানো। কড়াইয়ের মধ্যে ছোটো চামচের আর কি 1/2 চামচ ঘি দিয়ে পুরো এটাকে 1 মিনিট মতো ভালো করে একটুখানি ভাজা করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। দেন আমি এটার মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাবো আর হালকা হালকা করে নাড়াচাড়া করব। এটাও ওই 1 থেকে 1.5 মিনিট মতো, যেন ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় কিন্তু আমি গুঁড়ো দুধটাও দিয়ে দেবো, কারণ আমি খুব বেশি মিষ্টি এখানে ইউজ করব না, শুধুমাত্র চিনির শিরাতেই ডিপ করব। তার জন্য মিষ্টি হওয়ার জন্য একটু গুঁড়ো দুধটা আমি অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো করা এলাচের 2টো দানা। আর তোমরা অবশ্যই জলটাকে রেডি করে নেবে, কারণ রানলে কিন্তু এটা সুজি তো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, যেই ভুলটা আমি করেছিলাম। পরে যদি ওটা ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু 1 কাপ সুজি নিয়েছি, ওই মাঝারি কাপের 1 কাপ, তো সেইটারই আমি ডবল জল দেবো, মানে 2 কাপ জল দেবো। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কারণ পরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা কিন্তু শক্তই হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। আর পুরো প্রসেসটার আসল টুইস্ট হচ্ছে জল দেওয়ার সময় এই যে কড়াইটা কিন্তু মানে সমানে কিন্তু সুজিটাকে নাড়িয়ে যেতে হবে। আর যেটা কিন্তু ভীষণই মেসি একটা প্রসেস, কিন্তু এটা ইউটিউবে কিন্তু দেখে ভীষণই ইজি মনে হবে।